হনুমানের গন্ধমাদন পর্বতে ওষুধ আনায়ার্থে গমন। সপ্তম ভাগ। আছয়ে গন্ধর্ব সব মায়ার নিধান, সময়তে হনুমান হইল সাবধান। ৩০ কোটি গন্ধর্ব যে হাহু আছে, বাদ বিসম্বাদ করো তার সঙ্গে পাছে। শ্রীরাম বলেন পথ 18 মাসে, কেমনে আসিবে ফিরে রাত্রের ভিতরে। এত দূর পথ যাবে আসিবে রাতি, লক্ষণের না দেখি এবার অব্যাহতি। কেন বা সুসেন বৈদ্য আমারে প্রবোধে, আই লক্ষণ মরিলে কি করিব ঔষধে। হাসিয়া বলেন তবে পবন নন্দন, এ রাত্রে ঔষধ আনি জিয়াব লক্ষণ। মনে শুধু রঘুনাথ কর বিস্ময়, ওষুধ আনিব রাত্রে শুনো মহাশয়। শ্রীরাম সুগ্রীব কাছে মাগিয়া মেলানি, ঔষধ আনিতে বীর করল উঠানি। উভলেশ করিয়া সারিল 2 কান, এক লাফে আকাশে উঠিল হনুমান। মহাশব্দে চলিল শূন্যতে করি ভর, আঙ্গুলের টানে ওরে বৃক্ষ পাথর। 10 যোজন হইল বীর আরে পরিসর, 20 যোজন দীর্ঘতে হইল কলেবর। লেজ কইল দীর্ঘা যোজন 50, উঠিবা বামে চেতে লেজ ঠেকিল আকাশ। মহাশব্দ করি যায় শুনিতে গম্ভীর, দেখিয়া মনেতে প্রীতি পায় রঘুবীর। হনুমান কর্তৃক গন্ধর্বকালী অপ্সরা উদ্ধার ও কাল নেত্রীবধ। দুর্জয় শরীর বীর চলে অন্তরিক্ষে, লঙ্কার ভিতরে থাকি দশানন দেখে। বিস্মিত হইয়া রাবণ ভাবিল মনেতে, ঘর পোড়া বেটা কোথা যায় এত রাতে। দশানন বুঝিল করিয়া অনুমান, ওষুধ আনিতে যায় বীর হনুমান। বিশল্য করণী আছে গন্ধমাদনেতে, কোনো মতে নাহি দিব লক্ষণে বাঁচাতে। এত ভাবিয়া তবে রাজা দশানন, কাল নেমি নিশাচরে ডাকে ততক্ষণ। রাবণ বলে শুনো হে মাতুল কাল নেমি, লঙ্কাতে আমার বড় হিতকারী তুমি। চিরদিন করি আমি ভরসা তোমার, আজি মামা তুমি কিছু করো উপকার। আজি রণে লক্ষণ পড়েছে শক্তিশালী, মারিবে তপস্বী বেটা রাত্রি পোহাইলে। বিশল্য করণী আছে গন্ধমাদনেতে, ঘর পোড়া গেল সেই ওষুধ আনিতে। গিয়া গন্ধমাদনেতে করো উপায়, যে মতে বানর বেটা ঔষধ না পায়। বুদ্ধে বৃহস্পতি তুমি বিদ্ধ নিশাচর, রাক্ষসের মধ্যে তুমি মায়ার সাগর। মায়ার প্রসঙ্গে এসো হনুমানে মেরে, লঙ্কার অর্ধেক রাজ্য দিব যে তোমারে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।